আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পারস কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরও একবার। সবচেয়ে বেশি স্বাদে আজকে আপনাদেরকে ডিম ভুনা রেসিপি শেয়ার করে দেখাবো। এইভাবে অবশ্যই বাসায় যদি আপনারা ডিম ভুনা করেন খুবই ভালো হয় খেতে গরম ভাতের সাথে। এছাড়াও অতিথি আপ্যায়নে কিন্তু খুব সহজে রেসিপিটি বানিয়ে নিতে পারেন। এখানে আমি নিচ্ছি ৫টি ডিম, লবণ দিয়ে আমি ১০ থেকে ১২ মিনিট ধরে সিদ্ধ করে নিচ্ছি। একটু দেখিয়ে দিচ্ছি, যখন এরকম খোসাগুলো ফাটল দেখা দিবে তখনই বুঝবেন যে ডিমটা আসলে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এটা দেখানোর কিছু নেই, তারপর দেখিয়ে দিলাম। খোসাগুলো ছাড়িয়ে আমি একটা ছুরির সাহায্যে হালকা হাতে ডিমগুলোকে একটু চিরচির করে নিচ্ছি, মানে চিড়ে নিচ্ছি আর কি। তবে বেশি জোরে কাজটা করতে যাবেন না, তাহলে কিন্তু কুসুমটা বেরিয়ে আসবে। আর এখানে নিয়েছি একটি পাকা টমেটো কুচি এবং একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, দুইটা একসাথে ব্লেন্ড করে নিব। এবার অন্য একটি প্যানের মধ্যে অল্প কিছুটা তেলের মধ্যে লবণ আর হলুদের গুঁড়া দিয়ে একটু মিক্স করে নিচ্ছি। আর মরিচের গুঁড়াটা অ্যাভয়েড করলে ভালো হয়, কারণ মরিচের গুঁড়া কিন্তু পুড়ে যায়, দেখতে ভালো লাগে না। আর এখানে আমি ডিমগুলো দিয়ে দিলাম। চুলার হিটটা মিডিয়ামে রেখেই ডিমগুলোকে আস্তে আস্তে ভাজতে হবে, তবে খুব কড়া করে না ভাজাই ভালো। বেশি কড়া করে ভাজলে উপরের লেয়ারটা কিন্তু শক্ত হয়ে যায়, তখন ডিম ভুনাটা খেতে ভালো লাগে না। উঠিয়ে নিলাম সবগুলো ডিম। আর একই প্যানে আমি আরও কিছুটা তেল, মানে ৫ টেবিল চামচের মতো তেল দিয়ে এর মধ্যে 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তেলটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। আর এখানে দিচ্ছি 2টি তেজপাতা সুঘ্রাণের জন্য। পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এর মধ্যে টমেটো বাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখানে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। দুইটা একসাথে খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে দিব। এতে করে টমেটোর যে কাঁচা ফ্লেভার সেটা চলে যাবে। এর মধ্যে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ করে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া এবং জিরার গুঁড়া। স্বাদ বুঝে লবণটা দিয়ে দিলাম। তারপর সব কিছু একসাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলার পরিমাণ কিন্তু বেশি দিলে তেতো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। 1/2 চামচই যথেষ্ট। খেয়াল করে দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এই অবস্থায় আমি সবগুলো ডিম দিয়ে দিচ্ছি। এবার মশলার সাথে আরও কিছুক্ষণ একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি, প্রায় 4 কাপে 1.5 কাপ পানি দিয়ে দিলাম, যাতে এটা প্রপারলি কুকড হয়। খেয়াল করে দেখুন ডিমের কালারটা কিন্তু ভীষণ সুন্দর এসছে, আর ডিমটা পুড়ে যায়নি, শক্ত হয়ে থাকে না। আর এভাবে করলে মানে কি বলবো, খুবই ভালো লাগে আসলে। উপর লেয়ারটা রাবারি হয়ে গেলে ডিম কখনোই খেতে ভালো হয় না। ঢাকনা উঠিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি। আর চুলার হিটটা কিন্তু মিডিয়ামে রেখে রান্নাটা করবেন, বেশি হিটে রান্না করতে যাবেন না, এতে করে মশলা পুড়ে যাবে। সবশেষে এর মধ্যে মানে কাঁচামরিচ 4টি দিয়ে দিলাম নেড়েচেড়ে। এর মধ্যে সবশেষে আমি ধনেপাতা কুচিটা দিয়ে দিব, অল্প পরিমাণে, বেশি না। হয়ে গেছে, একটু নেড়েচেড়ে চুলাটা নিভিয়ে দিচ্ছি। এরকমই রাখবো, মাখো মাখো থাকবে মশলাটা। আর এটাই খেতে খুবই ভালো লাগবে গরম ভাতের সাথে। হয়ে গেল দারুণ মজার ডিম ভুনা। বাসায় এইভাবে অন্তত একদিন করে দেখবেন। ব্যাচেলর, প্রবাসী, স্টুডেন্ট বা নতুন রাঁধুনি যারা আছেন, আশা করছি খুবই হেল্পফুল হবে আপনাদের জন্য ভিডিওটি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।